যারা বিপদে আপদে মুসিবতে কঠিন কষ্টের মধ্যে আছেন, একটার পর একটা বিপদ যেন পিছু ছাড়ছে না, বিপদের পাহাড় যেন আপনার জীবনে আছড়ে পড়েছে। প্রিয় দর্শক, সংসারে শান্তি নেই, অশান্তি বিরাজ করছে, কলহ বিবাদ লেগেই আছে, পরিবারে আপনার কোনো গুরুত্ব নেই, আপনার ভালোবাসা নেই, সম্মান নেই, কেউ আপনাকে সমর্থন করে না। প্রিয় দর্শক, এমন কঠিন হালতে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিপদ মুসিবতকে দূর করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সংসারের অশান্তিকে দূর করে দিয়ে শান্তি প্রশান্তির বাতাবরণ সৃষ্টি করে দেবেন। কলহ বিবাদ দূর হয়ে যাবে, আপনার পরিবারে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। এইভাবে করে সকলেই আপনাকে ভালোবাসবে এবং পরিবারে আপনার সম্মান বৃদ্ধি হবে। ইনশাআল্লাহ সমাজে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার গুরুত্ব বাড়বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ দরুদ শরীফটি পাঠ করুন, অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার রিজিককে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, অঢেল টাকা ধন সম্পদ আপনার হাতে আসবে, আয় উন্নতি হবে, হাসি খুশি জিন্দেগি আপনি যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন নতুন পুরাতন ছোট বড় সব ধরনের অপরাধকে পাপকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় দান করে দেবেন। সারা দিন ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় আসবে। এইভাবে করে এই দরুদের উপরে আমল করার বরকতে অসংখ্য কোটি কোটি সহস্র কোটি নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফটি পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া দেবেন এবং কাল কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি লাভ করতে পারবেন। তাছাড়া কিয়ামতের কঠিন দিনে আপনার মুখে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর দেবেন, এত নূর দেবেন, অর্থাৎ আপনার মুখমণ্ডল এতটাই উজ্জ্বল হবে যে অন্যান্য হাসরবাসীরা দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞাসা করতে তারা বাধ্য হবে যে তুমি এমন কি আমল করেছিলে যে আমলের বিনিময়ে আজ সবার থেকে তোমার চেহারায় নূর বেশি, তোমার চেহারা বেশি চমকাচ্ছে, তোমার মুখমণ্ডল এক আকর্ষণীয় উজ্জ্বল হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কাল কিয়ামতের কঠিন দিনে লক্ষ কোটি হাসরবাসীর সম্মুখে আপনাকে এইভাবে ইজ্জত দেবেন, সম্মান দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনার জন্য জান্নাতে যাওয়া সেদিন সহজ হয়ে যাবে। জান্নাতে যেতে যত কঠিন ঘাঁটি আছে, সমস্ত কঠিন ঘাঁটিতে আপনি সহজেই মুক্তি পাবেন, উদ্ধার হবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আমার সেই উম্মতি আমার সবথেকে বেশি নিকটে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে যে উম্মতি দুনিয়াতে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দরুদ শরীফ, এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে বিপ্লব আসবেই আসবে, আপনার তাকদীর বদলাবেই। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন এবং আপনার হালতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সচ্ছল বানিয়ে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং জিকির আজকার করি, তো আমি চাই
যে 3/1 অর্থাৎ আমি আমার সময়কে ভাগ করে 3 ভাগ আমি দোয়া জিকির করব, আর 1 ভাগ আপনার উপরে দরুদ পাঠ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যেমন ইচ্ছা তেমন করো, তবে দরুদ পাঠ করার জন্য যদি সময়টা আরো বাড়াও তাহলে তোমার জন্য এটি উত্তম হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সময় আপনার উপরে দরুদ পাঠ করব, আর অর্ধেক সময় আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তোমার যেমন ইচ্ছা তেমন তুমি পড়ো, তবে এর থেকেও যদি সময় বেশি নাও আমার ওপর দরুদ পাঠ করার জন্য, তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। এ কথা শোনার পর সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগ সময় আপনার ওপরে দরুদ পাঠ করার জন্য ব্যয় করব, আর মাত্র 1 ভাগ সময় আমি আমার জন্য দোয়া এবং জিকির করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন, তুমি যদি এর থেকেও সময় বাড়াও তাহলে তোমার জন্য উত্তম হবে। এরপর সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পুরো সময়টাই আমি আপনার উপরে দরুদ পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। তুমি মুক্তি পাবে শুধু দুনিয়াতে নয়, পরকালেও। কঠিন বিপদ আপদ, মুসিবত হতে, জাহান্নাম হতে, দোজখ হতে তুমি নাজাত পাবে। শুধু তাই নয়, হে আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি কি, এবং এই মূল্যবান দরুদ শরীফটি আমরা কখন পাঠ করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি মাত্র 100 বার পাঠ করবেন, আর এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করবেন রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে রাতে আপনি বিছানায় বসে বসে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি 100 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এইটুকু হচ্ছে দরুদ শরীফ। আমি আরেকবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও সহজে পাঠ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফটি যখন পাঠ করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, প্রেম নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন, এবং যে উদ্দেশ্যে, যে মকসুদে আপনি পাঠ করছেন, আল্লাহ পাক অবশ্যই সেই উদ্দেশ্য, সেই মকসুদকে তিনি পূরণ করে দেবেন। এর ওপর ইয়াকিন, বিশ্বাস নিয়ে আপনি দরুদ শরীফটি পড়বেন। ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন, আপনার সমস্যার সমাধান হবেই হবে, আপনার ভাগ্য নসিব খুলবেই খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদদ করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অতি মূল্যবান দরুদ শরীফটির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রত্যেকটি ছোট বড়, কঠিন থেকে কঠিন বিপদ আপদ, মুসিবত হতে যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার প্রয়োজনকে যেন তিনি দ্রুত পূরণ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে যেন সুখী করেন। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন, এবং আমরা সকলেই যেন জান্নাতি হতে পারি। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।